সৌহার্দ্য পরিবহনের যে বাস সেটি ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং পাটুরিয়া এবং আরিচা ঘাট থেকে ডুবুরি দলকে নিয়ে আসা হয়েছে এই উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য। এখন পর্যন্ত 11 জন যাত্রী সাঁতরে উঠতে পেরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এই ঘটনায় অর্থাৎ বাস ডুবে যাওয়ার ঘটনা এখন পর্যন্ত দুজনের মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এই দুজনই কিন্তু নারী, যারা কিনা 50 বয়সী। একজন হচ্ছেন 60 বছর বয়সী রেহানা বেগম এবং অপরজন 55 বছর বয়সী মর্জিনা বেগম। তাদের বাড়ি হচ্ছে রাজবাড়ী উপজেলার ভবানীপুর এলাকায়। তারা কিন্তু এই বাসে করে যাওয়ার জন্য উঠেছিলেন। তাদেরকে উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধার করে যাওয়ার পরে সেখান থেকে অনেকেই উদ্ধার করা হয়েছে। তার মধ্যে 11 জনের মধ্যে বাকিরা কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছেন। তারা কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যান্যদের যারা এখন পর্যন্ত যে বাকি 40 জনের মধ্যে যারা উদ্ধার হয়েছেন 11 জন, বাকিরা কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হননি। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধারকারী দল কিন্তু সেখানে সেই বিকেল থেকে এখন পর্যন্ত উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। তারা উদ্ধার চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে বিকাল 4:30টার দিকে এই ঘটনা ঘটে। এখন বাজে 9:30। প্রায় অনেকগুলো ঘন্টা পেরিয়ে গেছে। এই এতগুলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তাদেরকে, যারা এখনও নিখোঁজ রয়েছেন, তাদেরকে জীবিত উদ্ধার করা যাবে কি না সেটা নিয়ে একটা বড় রকমের শঙ্কা তৈরি হয়েছে। যেহেতু একজন মানুষ পানির নিচে কতক্ষণ বেঁচে থাকতে পারে সেটা আমরা যতটা ধারণা করতে পারি সর্বোচ্চ হতে পারে যে 5 মিনিট বা 4 মিনিট সর্বোচ্চ একজন মানুষ জীবিত থাকতে পারে, এটা ধারণা করা নেওয়া যায়। তবে যারা বয়স্ক, প্রাপ্তবয়স্ক বা শিশু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আরও অনেক কমে আসবে। এই সময়ের মধ্যে যেহেতু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি, সেহেতু ধারণা করা হচ্ছে যে মৃতের সংখ্যা বা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এবং আপনারা দেখছিলেন আমাদের স্ক্রিনে যে আমরা বিকেলবেলার ফুটেজগুলো দেখানোর চেষ্টা করছিলাম, সেখানে যে উদ্ধারকারী দল তারা কাজ করছিলেন, সেখানে স্থানীয়রা তারা অংশ নিয়েছেন। এই ঘটনায় যদিও একটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে স্থানীয়রা কোনোভাবে সহায়তা করতে পারছে না, যেহেতু এটি পানির অনেক গভীরে তলিয়ে গিয়েছে। একই সাথে সেনাবাহিনী তারাও কিন্তু এই উদ্ধার কাজে অংশ নিয়েছেন। সেনাবাহিনী তারা স্থানীয়দেরকে সেই উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য, সহায়তা করবার জন্য তারা আহ্বান জানাচ্ছেন যে তারা যেন এখানে ভিড় না করেন, তারা যেন এখানে কোনো রকমের সমস্যা সৃষ্টি না করেন। যারা উদ্ধার কাজে অংশ নিয়েছেন তাদেরকে সহায়তা করার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন। এই বাসটিতে এখন পর্যন্ত এক একটা তথ্য থেকে আমরা জানতে পেরেছি যে কেউ বলছেন 40 জন যাত্রী ছিলেন, কেউ কেউ বলছেন 50 জনের ঊর্ধ্বে যাত্রী হতে পারেন। তবে এই সংখ্যাটা কত ঠিকঠাক এখন পর্যন্ত নির্ধারিত জানানো যায়নি। তবে আমরা হয়তোবা আরও সময়ের সাপেক্ষে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে পারবো যে বাসটিতে কতজন যাত্রী ছিলেন। তবে আমরা সবশেষ জানতে পেরেছি যে সেই বাসটি থেকে 11 জন যাত্রী যারা কিনা বাসটি থেকে বের হতে পেরেছিলেন তারা সাঁতরে পারে উঠে আসতে পেরেছেন এবং তাদেরকে কিন্তু উদ্ধার করা গেছে। এখন পর্যন্ত সেই ঘটনা থেকে, এই বাসটির ঘটনা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদেরকে কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ, তারা উদ্ধার করা যায়নি তাদেরকে। আরেকটি বড় সমস্যা সেটি হচ্ছে যে সেখানে কিন্তু একটি ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে এবং ঝড়ো বৃষ্টির কারণে কিন্তু উদ্ধার কাজে বড় রকমের একটা সমস্যা দেখা দিয়েছে।